নজর রাখবো পরবর্তী সংবাদে। দিল্লি হাইকোর্টের রায়ে এবার জামিন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের। প্রায় 15 মাস পর জামিন পেলেন সুকন্যা। তবে ইতিমধ্যে সুকন্যার এই জামিন পাওয়াকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে জানবো বিস্তারিত। তবে কি অনুব্রত মণ্ডলও জামিন পাবেন বা তিনি কি পেতে পারেন, এমনটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলের আনাচে কানাচে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্তন। অঙ্কিতা, এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত কন্যার জামিন, তাহলে কি অনুব্রত জামিন পাবেন, কি মনে হয়? দেখো, প্রায় 15 মাস পর কিন্তু জামিন পেয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। 15 মাস তিনি টানা জেলে ছিল এবং বুধবার তার জামিন মঞ্জুর করেছে দিল্লির হাইকোর্ট। দেখো, গত বছরের কথা আমরা প্রত্যেকেই জানি যে গত বছরের এপ্রিল মাসে ইডির হাতে গ্রেফতার হয় অনুব্রত কন্যা সুকন্যা। আর দিল্লিতে তাকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়েছিল। আর এই একই মামলায় তার 8.5 মাস আগে গ্রেফতার হয়েছিল সুকন্যার পিতা অনুব্রত। সে এখনো জেলে রয়েছে। আর তারপর থেকেই তদন্তকারীদের নজরে ছিল সুকন্যা। ইডি দাবি করেছিল যে তিনি জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করেছে। এবং 2022 সালের অগাস্টে অনুব্রত গ্রেফতার হওয়ার পর কিন্তু দেখা গিয়েছিল যে সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই এবং তারা দাবি করে যে বিপুল সম্পত্তি সম্পর্কে জ্যেষ্ঠ কন্যার কাছে সমস্ত তথ্য রয়েছে, কিন্তু তিনি প্রশ্নের সদুত্তর দিচ্ছে না। তাই সুকন্যা নাকি জানান যে সম্পত্তি সংক্রান্ত সব প্রশ্নের উত্তর তার বাবা এবং হিসাব রক্ষক মনীষ কাঠুরাই দিতে পারেন। আর সেই কারণে অনুব্রত ও তার সুকন্যাকে একেবারে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেফতারের পর বাবার মতো সুকন্যারও কিন্তু ঠাঁই হয়েছিল তিহার জেলে। সেখান থেকে বেশ কয়েকবার তিনি জামিনের আবেদনও করেছিল। ইতিমধ্যেই সুকন্যার জামিনে মুক্তির খবর ছড়িয়ে পড়তেই কিন্তু রীতিমতো উল্লাস দেখা দিয়েছে বীরভূম জেলায় তৃণমূল কর্মীদের জন্য। কারণ বীরভূমেই কিন্তু থাকতেন অনুব্রত এবং তার মেয়ে। এক তৃণমূল নেতার কথায় আমরা জানতে পেরেছি যে তারা বলছে যে আমাদের কাছে এটা নিঃসন্দেহে স্বস্তির খবর, আমরা কেষ্টতার মুক্তির অপেক্ষায় রয়েছে, সেটাও আশা করছি খুব তাড়াতাড়ি হবে। দেখো, বীরভূম জেলা তৃণমূলের মধ্যে অনুব্রত কিন্তু বরাবরই একজন গুরুত্বপূর্ণ এবং দাপটে নেতা হিসেবেই পরিচিত ছিল। বীরভূমের গাছের একটি পাতাও নড়তো না অনুব্রত মণ্ডলের আদেশ ছাড়া। আর সেই জায়গায় বহুদিন যাবৎ বীরভূমের সেই অনুব্রত মণ্ডল কিন্তু জেলে রয়েছে। তার কন্যা ইতিমধ্যেই ছাড়া পেয়েছে। তার কন্যার গ্রেফতারি নিয়েও রীতিমতো শোরগোল ছিল। এখন যেহেতু মুক্তি পেয়েছে, তাই সেক্ষেত্রে সেখানকার স্থানীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা দেখা দিয়েছে। সেপ্টেম্বরের শেষ দিকেই দেখা গিয়েছিল যে অনুব্রতের জামিনের আর্জি নিয়ে শুনানি রয়েছে আদালতে এবং সুকন্যার জামিন নিয়ে আদালতে সওয়াল জবাব আগেই শেষ হয়েছিল, কিন্তু এতদিন নির্দেশ ছিল না। তাই মঙ্গলবার সম্পূর্ণ হয়ে গেল সেই নির্দেশের পর কিন্তু এবার ফিরে আসছে বীরভূমে তার অর্থাৎ অনুব্রতের কন্যা সুকন্যা। ইতিমধ্যে সেই খবর কিন্তু ছড়িয়ে পড়েছে। এছাড়া যারা কর্মী সমর্থকরা রয়েছে বীরভূমের এবং যারা অনুব্রতের অনুরাগীরা রয়েছে, তারা এবার আশায় বুক বেঁধেছে যে কবে নাগাদ তাদের দাপটে নেতা অনুব্রত মণ্ডল তিনিও তিহার থেকে ফিরে আসবে। কিন্তু সেক্ষেত্রে আমরা জানতে পারছি যে খুব দ্রুতই অর্থাৎ সেপ্টেম্বরের শেষ দিকে অনুব্রতের জামিনের একটা আর্জির শুনানি রয়েছে আদালতে এবং সেই শুনানির পরে কিন্তু সমস্তটা বিষয় স্পষ্ট হবে। আদৌ কি সেই জামিনের আর্জি পাশ হবে, আদৌ কি ছাড়া পাবে অনুব্রত, এই বিষয়টার জন্য কিন্তু আগামী আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তবে নিঃসন্দেহে বলা যায় যে অনুব্রতের মেয়ে ছাড়া পাওয়ার পর তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা রয়েছে তাদের মনোবল কিন্তু ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে। কারণ এই বীরভূম জেলায় বহুদিন যাবৎ অনুব্রত শূন্য ছিল। আর সেই জায়গায় আবারও যদি অনুব্রত ফিরে আসে তবে তৃণমূল আরো অনেকটা চাঙ্গা হবে, মমতার বাহিনী আরো অনেকটা চাঙ্গা হবে। তাই যদি খুব দ্রুত ফিরে আসে তারই কিন্তু ইতিমধ্যে প্রার্থনা করছে তৃণমূল কর্মীরা। কিন্তু অন্যদিকে আমরা যে খবর পাচ্ছি দিল্লি সূত্রে, অনুব্রত মণ্ডলের জামিন এত সহজ নয়। কারণ তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি রয়েছে সেই অভিযোগ একেবারে রীতিমতো গুরুতর। একাধিক অভিযোগ তার উপর রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে অনুব্রতের জামিন পাওয়া স্বাভাবিকভাবে একটু কষ্টদায়ক ব্যাপার। এখন দেখার বিষয় যে
আইন কোন পথে হাঁটে, আইন কি সত্যিই অনুব্রতকে জামিন দিতে পারবে, এবং তার বিরুদ্ধে যে সমস্ত মামলা রয়েছে, যে সমস্ত অভিযোগগুলি রয়েছে, সেই অভিযোগটা কতটা সত্যতা রয়েছে, এবং তাকে কি আগামীতে আরো সাজা দেবে আদালত, সেই বিষয়টার জন্য কিন্তু আমাদের এই মাসের একেবারে শেষ সপ্তাহের জন্য অপেক্ষা করতে হবে। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ বীরভূমের রাজ্য সভাপতি তৃণমূলের অনুব্রত মণ্ডল, যে অনুব্রত মণ্ডলের কন্যা এবার জামিন পেতে চলেছেন, তবে বীরভূমের বিশেষ করে গরু পাচার থেকে শুরু করে কয়লা খাদানের মামলা, একাধিক দুর্নীতি ইস্যুতে জড়িয়ে রয়েছেন অনুব্রত মণ্ডল, এবং তার পাশাপাশি তার মেয়েও সমানভাবে দোষী, সমানভাবে ভাগীদার। তাই এই ঘটনাতে এবার অনুব্রত কন্যা ছাড়া পাওয়ার পর অনুব্রত মণ্ডলকে কি ছেড়ে দেবে তিহার জেল, এমনটাই প্রশ্ন উঠে আসছে। তবে ইতিমধ্যে দুর্নীতির শেষ কোথায় সেই প্রশ্ন এবং সেই উত্তর খুঁজতে চাইছে তারই সাথে বাংলার মানুষজন, সঙ্গে বীরভূমের মানুষজন। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।